মঙ্গলের জন্য গোবিন্দের ইচ্ছায় আমি একটা অশ্বমেধ যজ্ঞ করতে চাই। সেই যজ্ঞ করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। একটু ভলিউমটা বাড়িয়ে দেবেন মাইক। সেই অর্থ আমার এই সচেতনরা সম্রাট যে জায়গা সমস্ত রাজাদের কাছে আমরা আবেদন নিয়ে যাব। এই যজ্ঞে তারা অর্থ সাহায্য করে এবং আমাদের এই যজ্ঞকে সাফল্য করবার জন্য। তাই আমার পঞ্চ ভাইদের মধ্যে কে প্রথমে যেতে চাইছে? ভ্রাতা, আমি অর্জুন, আমি ধনুক জয় করে বিশ্ব দুনিয়াকে জয় করতে পারি, তাই আমি যাব। আমি কৃষ্ণের সখা, আমি এই রাজ্যে কর আদায় করতে যাব। আমাকে তুমি নিয়ে চলো, আমাকে অনুমতি দাও। দাদা, আমাকে রাজ্যের করার জন্য দাও, আমি যাব। আমি নকুল। না 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 দাদা, আপনি আপনার ছোট ভাই সহদেব, আমাকে আদেশ করুন, আমি কর আনতে যাব। ঠিক আছে, ভীমসেনের কাছে আমি তার মতামত নিই। যেহেতু সে মধ্যম কুমার, তার মতামত নেওয়া আমাদের অবশ্যই দরকার। আমি আছি মধ্যম পাণ্ডব। ঠিক আছে, আমি যাব। ঠিক আছে, মধ্যম কুমারকে আমরা পূর্ব দক্ষিণ প্রদেশে রাজাদের কাছে কর আদায় করতে অনুমতি দিচ্ছি এবং সেই সঙ্গে তাকে সহযোগিতা করার জন্য নকুল সহজে এবং আমার সমস্ত সেনাবাহিনীকে নিয়ে তুমি রওনা দাও। এইভাবে ভীমসেন যজ্ঞের ঘোড়া নিয়ে পৃথিবীর সর্বত্র ভ্রমণ করতে লাগলেন। ঘুরতে 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 বিভিন্ন স্থানে বিভিন্ন রাজাদের কাছ থেকে কর সংগ্রহ করতে লাগলেন। এইভাবে কর সংগ্রহ করতে করতে বিভিন্ন রাজ্যে প্রবেশ করলেন। তখন সেখানকার বিভিন্ন রাজা ভীমসেনকে বিভিন্ন ভাবে কর প্রদান করতে লাগলেন। হে ভীমসেন, আমি আপনার বশ্যতা স্বীকার করে আমার রাজ্যের কর আপনাকে প্রদান করছি। হে ভীমসেন, আমি আমার রাজ্যের কর প্রদান করছি। ঘুরতে ঘুরতে উড়িষ্যায় চলে এলেন। উড়িষ্যায় কে আছে? গজপতি। মুম্বাই চলে গেছেন। এইভাবে কর সংগ্রহ করতে 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 ভীমসেন চলে এসেছেন রাজা সমুদ্র সেনের রাজত্বে।
আমি সমুদ্র সেনের মন্ত্রী। আমাদের এই সমুদ্র সেন রাজ্যে শুনেছি নাকি রাজা ভীমসেন আমাদের রাজ্যে কর আদায় করবার জন্য এসেছে। আমরা কোনো মতেই বিনা যুদ্ধে কর ওই সমুদ্র বশ্যতা স্বীকার করব না। মন্ত্রী, আমি সমুদ্র সেন, এই দেশের রাজা। আমার রাজ্যে কর দান করবে যুধিষ্ঠির মহারাজ পাঠিয়ে দিয়েছেন, অশ্ব পাঠিয়ে দিয়েছেন না, তাই আমি বিনা যুদ্ধে নাই ছাড়ি সুচাগ্য বেদিনী। যাও, আপনি ঠিক বলেছেন, আমরা বিনা যুদ্ধে আমরা কাউকে কর প্রদান করব না। অশ্ব আটক করো। প্রকৃতপক্ষে আমার যুদ্ধ করার মানসিকতা নেই। স্বয়ং শ্রীকৃষ্ণ জানেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি জানেন আমার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণ দর্শন করব, এই আমার প্রকৃত উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্য সাধিত করতে হলে আমি তো সহজে কৃষ্ণকে পাবো না। আর পঞ্চ পাণ্ডবরা সবসময় কৃষ্ণের আনুগত্য, যখনই বিপদে পড়ে তখনই কৃষ্ণকে স্মরণ করে, আর কৃষ্ণ যখনই হাজির হয়ে যায়। তাই আমার কর্তব্য ওই অশ্বকে আটক করলে ওনারা আসবেন, ওদেরকে বন্দী করব, আর ভগবান এসে যাবে, তখন আমার মনস্কামনা পূর্ণ হবে। আপনি ঠিক কথা বলেছেন রাজা মশাই। অস্ত্র 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 অস্ত্র, ঘোড়া 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 ঘোড়া।